যখন জলসা করে যখন বাড়ির মাধ্যমে যাই মার বিছানাটা আমি খালি পাই করে বাবা এতগুলো মা চলে মা তোমাদের কত করে মা বলে ডাকতে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই ছোট্ট অবস্থার মধ্যে মা হারা হয়ে গেল, মা বলে ডাকতে পারি না। লোকের ছেলেরা লোকের বন্ধুরা যখন মা বলে ডাক দেয়, লোকের ছেলেরা মা বলে তখন ডাকতে আমি ইকরামুল হোসেন সইতে পারি না, সইতে পারি না। আমার মা বলে না, হাদিসের মধ্যে আছে চার মাস তার বাবা কোন মানুষ যদি নিজের মার দিকে একবার যদি রহমতের নজরে তাকায়, নিজের বাবার দিকে যদি একবার রহমতের নজরে তাকায়া দেয়, আল্লাহর নবী বললেন ও মা, আল্লাহর নবী বলছেন যদি কোন মানুষ যদি রহমতের নজরে তাকায় সঙ্গে সঙ্গে একটা কবুলিয়াত হজের সওয়াব তার আমলনামার মাধ্যমে জমা হইয়া যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মার দিকে বাবার দিকে যদি বারবার যদি তাকাই, মায়ের নজরে যদি বারবার তাকাই গো, আমরা কি বারবার নিজের মার দিকে তাকাইলে একটা কবুলিয়াত হজের সওয়াব আমরা পাইব নি? আল্লাহর নবী বলে হে সাহাবারা তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা জয়বার নিজের মার দিকে বাবার দিকে তাকাইবা, কয়বার করে একটা কবুলিয়াত হজের সওয়াব তোমার আমলনামার মাধ্যমে জমা হয়ে যাইবে। আমি ছোট্ট অবস্থার মধ্যে যখন এই হাদিসটা আমি যখন মিশকাত শরীফের মাধ্যমে পাইলাম, মা নাই রে, ছোট্ট একটি রুমের মধ্যে চিৎকার দিয়ে বলি আমার মা এত আদর করতে, এত মহব্বত করতো, আজকে যদি আমার মা থাকতো আমার মার দিকে তাকাইতাম, আমার মার দিকে আমি তাকাইতাম, মার দিকে তাকাই একবার কইতাম মা গো তুমি আমার মা। নবী বলেন এই হাফিজদেরকে আল্লাহ পাক বলবেন ও হাফিজ কুরআন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে কুরআন তেলাওয়াত করতা, উঠো উঠো আল্লাহর জান্নাতের সিঁড়ি দিয়ে আল্লাহ পাক বলবে উঠো উঠো আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে থাকো আর উপর দিকে তোমরা উঠতে থাকো। একটা হাফিজ কুরআন যদি আপনি বানায় নিতে পারেন দুনিয়ার জমিনের মাধ্যমে, একটা হাফিজ কুরআন যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা হাফিজ কুরআন যদি আপনি বানাইতে পারেন, আমার মা বোনেরা এই হাফিজে কুরআন এইটা কি করবে? এই হাফিজে কুরআন আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে থাকবে করতে ডাইরেক্ট আল্লাহর জান্নাত জান্নাতুল ফিরদাউসের মাধ্যমে উঠে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি একটা হাফিজে কুরআন যদি আপনার থাকে, একটা ছেলে যদি একটি হাফিজে কুরআন হয়ে যায়, আল্লাহর নবী বলেন মান কারাআল কুরআন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কুরআনুল কারীম যে তেলাওয়াত করবে, আবার এই কুরআনুল কারীমটাকে যদি এই মানুষটা যদি মুখস্থ করার পর ওয়া আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু, তার মানে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আর এই কালামুল্লাহ শরীফকে সে যদি মুখস্থ করলো, মুখস্থ করার পর কুরআনুল কারীম যে বস্তুটা হালাল বলছে সে যদি হালাল হিসেবে মেনে নেয় আর যেটাকে হারাম বলছে সে ব্যক্তি যদি হারাম হিসেবে যদি মেনে নেয়, আল্লাহর নবী বলেন সে আল্লাহর জান্নাতের মাধ্যমে যাইবে, আল্লাহর জান্নাতের মাধ্যমে যাইবে। গো আমার মা বোনেরা শুনে নেন, জেনে নেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা গ্রহণ করাইব। একটি হাফিজে কুরআন যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে যদি একটি হাফিজে কুরআন যদি বানায়া রে চাইতে পারে, একটি হাফিজে কুরআন যদি হয়ে যায় রে আমার মা বোনেরা কি হয়ে যাবে? এই হাফিজে কুরআন আল্লাহর জান্নাতের মাধ্যমে চলে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আর এই হাফিজ কুরআন একা একা আল্লাহর জান্নাতের মাধ্যমে যাইবে না, একা একা যাইবে না, তার সঙ্গে রে আমার মা
তার সঙ্গে এই হাফিজে কোরআনে কি করবে 10 জন মানুষকে নিজের পরিবার থেকে নিজের পরিবারের মাধ্যমে যাদের সিলমার ডাইরেক্ট জাহান্নামী কনফার্ম হয়ে গেছে জাহান্নামের মাধ্যমে যাইবে এরকম 10 জন মানুষকে একটা হাফিজ আল্লাহর জান্নাতের মাধ্যমে নিয়ে যাইবে আল্লাহর জান্নাতের মাধ্যমে একটা হাফিজ হিসেবে নিয়ে যাইবে আমার মা বোনেরা শুধু তাই না যদি কোনো মানুষ যদি হাফিজ যদি বানাইতে পারছে না আমার মা বোনেরা কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে হাফিজে কোরআনে আমার আল্লাহর করবেন আল্লাহর বন্ধ করে আল্লাহর বন্ধ করে ইনশাআল্লাহ আমার মা বোনেরা একটি হাফিজে কোরআন যখন দুনিয়ার জমিন থেকে যখন তার মানে বিদায় নিয়ে চলে যাইবে একটি হাফিজে কোরআন যখন জান্নাতি হয়ে যাবে এই হাফিজে কোরআন যখন জান্নাতের মাধ্যমে যাইবে এমনটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই হাফিজ সাহেব তুমি দুনিয়ার জমিনের মাধ্যমে তুমি কোরআন তেলাওয়াত করেছিলা তোমার মা কোরআন তেলাওয়াত করাইছিল তোমার বাবা তোমার কোরআন তেলাওয়াত করাইছিল যে মাদ্রাসার মাধ্যমে রে ও হাফিজে কোরআন তুমি কত কষ্ট করে কোরআন তেলাওয়াত করছিলা মাদ্রাসার মাধ্যমে তুমি কোরআন তেলাওয়াত করছিলা রাত্রে তুমি বলো নাই রাত্রে একটা সময় তুমি উঠে গেছো ওইটা আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ তুমি তেলাওয়াত করছো তুমি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আমার কালামুল্লাহ শরীফ তুমি তেলাওয়াত করছো আমার কালামুল্লাহ শরীফের মুহাব্বত তোমার রাখছো হাফিজ সাহেব রে তুমি আল্লাহর আমার জান্নাতের মাধ্যমে তুমি চলে যাও হাফিজ সাহেব বলবে আল্লাহ আল্লাহ তোমার জান্নাতের মাধ্যমে যাইবো না গো তোমার জান্নাতের মাধ্যমে যাইবো না হাফিজ সাহেব রে কেন তুই আমার জান্নাতের মাধ্যমে যাইবি না এমন টাইমে বলবে আল্লাহ আমার মা কোথায় আমার বাবা কোথায় এমন টাইমে বলবে একটা হাফিজ হিসেবে বলবে আল্লাহ আমার মা কোথায় আছে আমার বাবা কোথায় আছে যেই মায়ের পেটের মাধ্যমে 10 মাস 10 দিন থাকলাম দুনিয়ার জমিনের মধ্যে এসে গেলাম আমার মা কত কষ্ট করে মাদ্রাসার মাধ্যমে দিয়েছে নিজে না খাইয়া নিজের শরীরের মধ্যে নতুন কাপড় না পিন্দিয়া আমি হাফিজ সাহেবের শরীরের মধ্যে নতুন কাপড় পিন্দাইছে আমি হাফিজ সাহেবকে কি করলেন আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে মা আমার মা এই বাবা আমাদের মাথায় ফালাইয়া রোজগার করছে গো যেই বাবা এত কষ্ট করে আমারে পড়াইছে মাদ্রাসার মধ্যে গো সেই বাবা কোথায় সেই মা কোথায় এমন টাইম আমার আল্লাহ কয় ও ফেরেশতারা রে তার মা কোথায় আছে বাবা কোথায় আছে আনো আনো হাফিজ সাহেবের সঙ্গে জান্নাতের মধ্যে দিয়া দাও এমন টাইমে বলা হবে হাফিজ সাহেব তার মারে নিবে বাবারে নিবে গো এমন টাইমে যখন তার বাবারে নিবে মারে নিবে আমার মা বলে শুনে নেন নেওয়ার পর জান্নাতের সিঁড়ির মাধ্যমে যখন পাড়া দিবে এইটা আমি হাফিজ সাহেব বলবে আল্লাহ তোমার জান্নাতের মাধ্যমে আমি যাইব না কেন কেন তোমার তুমি জান্নাতের মধ্যে যাইবা না এমন টাইমে হাফিজ সাহেব বলবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমি এতিম ছিলাম আমার কিছুই ছিল না আমি অমুক মাদ্রাসার মাধ্যমে লেখাপড়া করতাম অমুক হাফিজিয়া মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতাম মাদ্রাসার ভালো একটা ঘর ছিল না মাদ্রাসার বড় ভাঙ্গা ছিল শীতের মাধ্যমে যখন আমি তেলাওয়াত করতাম ভাঙ্গা দুর্গা মাদ্রাসার মধ্যে বসতে পারতাম না শীতে এরকম কম করতাম শীতের মাধ্যমে এরকম ভাবে কাঁপতাম তারপর অমুক তারিখে 24 তারিখে আমাদের মাদ্রাসার মাধ্যমে একটা জলসা হয়েছিল ওই জলসার মাধ্যমে আমাদের মাদ্রাসার মধ্যে পঞ্চ নাই আমাদের মাদ্রাসার মাধ্যমে ভালো একটা তার মানে কিছুই নাই ভালো একটা থাকার জায়গা না ঠান্ডা লাগে রাত্র যখন হয়ে যায় রাত্রের মাধ্যমে এত বাতাস আমাদের শরীরের মাধ্যমে লাগে এমন টাইমে একজন মহিলা আমি হাফিজ সাহেব আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার কারণে একজন হাফিজ সাহেব আমি হাফিজ সাহেব একজন মহিলা
আমাকে আমাদের মাদ্রাসার মাধ্যমে 10,000 টাকা দিয়েছিল, 5,000 টাকা দিয়েছিল। আজকে তাদের টাকা দেওয়ার কারণে এই মাদ্রাসাটা বলছে, মাদ্রাসার মাধ্যমে পৌঁছাচ্ছে, মাদ্রাসাটাকে সুন্দর মতন গ্রিল লাগাইছে, মাদ্রাসাটার মধ্যে বড় অসুবিধা আছে, তাদের টাকা দেওয়ার কারণে আমি সব এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পাইছি গো। আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে পেরেছি। মা রাত্রে 2টার সময় উঠে গেছি, ওই টাইম আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছি। আমার গরম লাগছে, সুন্দর মতো আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছি। ওই হাফেজ সাহেব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরকম একজন মা আমাদের মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দিয়েছিল আল্লাহ। আল্লাহ ওই মাকে আল্লাহ ছাড়া আমি তোমার জান্নাতের ভিতরে আমি যাইতাম না। এমন টাইমে কি বলবে? এমন টাইমে আমার আল্লাহ বলবে, হ্যাঁ হ্যাঁ ওই হাফেজ সাহেব রে, সে তোমাদের মাদ্রাসার মধ্যে টাকা দেওয়ার কারণে আজকে তুমি হাফিজ বলি, হাফিজে কোরআন বলছো। এই হাফিজে কোরআন তুমি নেও নেও নেও, তোমার এই যে টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, তাদেরকে তুমি জান্নাতের মাধ্যমে নিয়ে যাও। আবার বলা হবে, হাফিজ সাহেব রে তুমি জান্নাতের মাধ্যমে তুমি চলে যাও। এইটা মেনে হাফিজ সাহেব বলবে, আল্লাহ তোমার জান্নাতের মাধ্যমে আমি যাইব না। কেন রে হাফিজ সাহেব তুই যাইবি না? হাফিজ সাহেব বলবে, আল্লাহ সেই বাবা সেই বাড়ির মাধ্যমে জাগির খাইতাম গো, সেই বাড়ির মাধ্যমে জাগির খাইতাম। আমার জাগির মা জাগির বাবা বড় আদর করত। আমি মাদ্রাসা থেকে যখন জাগির বাড়ির মাধ্যমে যাইতাম, নিজের সন্তান থেকে বেশি আদর আমারে করেছে। নিজের সন্তানকে খাওয়ানোর পর নিজের জাগির বাবা, নিজের জাগির বাবা, নিজের জাগির মা নিজে না খাইয়া আমি জাগিরকে খাওয়াইছে। আমার পর্দার মা বলে, ওই টাইমে আমার আল্লাহ বলবে, এই জাগির রে, এমন টাইমে বলবে হবে স্বপ্নে নে নে তোর জাগির বাবা কোথায় আছে, তোর জাগির মা কোথায় আছে? ফেরেশতারা রে তার জাগির মা রে তার জাগির বাবারে ডাক দে ডাক দে, তাদেরকে ডাক দে রে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাই। হাফেজ সাহেব আবার বলবে, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আমি যাইব না। কেন তোমার জান্নাতের মাধ্যমে, কেন আমার জান্নাতের মাধ্যমে যাইবি না? এমন টাইমে বলবে, আল্লাহ আমাদের মাদ্রাসাটার মধ্যে, আমাদের মাদ্রাসাটা বড় গরিব ছিল গো, আমাদের মাদ্রাসার মধ্যে বড় গরিব ছিল। মাদ্রাসার মধ্যে ভালো একটা ওয়াল নাই, মাদ্রাসার মধ্যে ভালো একটা জায়গা নাই। আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে একজন মানুষ ইঠা দিয়েছিল আল্লাহ, ওই মহিলাকে স্যার আল্লাহ তোমার জান্নাতের মাধ্যমে যাইব না। আবার বলবে, আমি সব বলবে, আল্লাহ আমি ছোট্ট মানুষ ছিলাম, আমি পড়তে জানি না, পড়তে যা তার মানে ছোট্ট মানুষ ছিলাম, টাকা ছিল না, পয়সা ছিল না, হেতিম আমি হেতিম ছিলাম। মাদ্রাসার মাধ্যমে যখন আমি এসে গেলাম, মাদ্রাসার মধ্যে যখন আল্লাহর কালামুল্লাহ শরীফ আমি তেলাওয়াত করতে শুরু করলাম, ভালো একটা কাপড় নাই, খাইতে পারি না, কত ধনী ধনী ছাত্ররা আমার সম্মুখে আপেল খাই। আমি ছাত্র এরকম হয়ে গেলাম, মা নাই বাবা না, এরকম অবস্থার মাধ্যমে মন চাই আপেল খাইবার জন্য আমি আপেল খাইতে পারি না, মন চাই ডালিম খাইবার জন্য আমি ডালিম খাইতে পারি না, কারণ আমার মা নাই বাবা নাই। এই জন্য আমার এরকম অবস্থা, ডালিম খাইতে ইচ্ছা হয়েছে, ডালিম খাইতে পারি নাই, পয়সা নাই, কিছুই নেই। ওই টাইমে মানুষ যদি একটা হাফিজে কোরআন একটা ছেলেকে যদি কোনো মানুষের মোহাব্বত করিয়া যদি 10টা টাকাও দিয়েছে, কমসে কম এক গ্লাস পানিও যদি খাওয়াইছে, হাফিজে কোরআনের যে ছাত্র হাফিজি মাদ্রাসা ছাত্রগুলিকে যারা যারা মোহাব্বত করছে, সম্মান করছে, হাফিজি মাদ্রাসার যেগুলো শিক্ষক আছে শিক্ষকদেরকে তারা মোহাব্বত করছে, মা শুনে নাও শুনে নাও, আজকে দেখতে আসো হাফিজে কোরআনের ওই মাদ্রাসার শিক্ষকদের এই অবস্থা, ভালো একটা তার গাড়ি কিনতে পারে নাই, ভালো মতো চলতে পারে নাই, তোমরা বাঁচছো, তাদের সম্মান নাই, কিচ্ছুই নাই, জানো না রে তাদের কত সম্মান, কত ইজ্জত। দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ইজ্জত দিবে, এত সম্মান দিবে গো, ইজ্জত সম্মান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দেখছো তাদের সম্মান নাই, তাদের ইজ্জত নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিয়া জান্নাতুল ফিরদাউসের মধ্যে নসিব করে দিবেন সুবহানাল্লাহ জোরে না মা বলেন আমার বন্ধুগণ আমার মা বোনেরা শুনে নেন একটা মানুষ যদি আছেন গো আমার মা গো মা বলে ডাকবে যখন মা বলে যখন আমি ডাক দিই আমার মা বোনেরা ছোট্ট অবস্থার মাধ্যমে আমার মা বোনেরা হ্যাঁ আমার মা বোনেরা ছোট্ট অবস্থার মাধ্যমে আমি ছোট্ট অবস্থার মাধ্যমে মা হারা হয়ে গেলাম রে আমার মা বোনেরা এই ছোট্ট অবস্থার মাধ্যমে মা হারা হয়ে গেছি মা বলে ডাকতে পারি না আমি যখন জলসা করে যখন বাড়ির মাধ্যমে যাই মার বিছানাটা আমি খালি পাই করে আমার মা এতগুলো মা চলে মা তোমাদের কেত করে মা বলে ডাকতে আমার কলিজাটা ঠান্ডা হইয়া যায় এই ছোট্ট অবস্থার মধ্যে মা হারা হয়ে গেল মা বলে ডাকতে পারি না লোকের ছেলেরা লোকের বন্ধুরা যখন মা বলে ডাক দেয় লোকের ছেলেরা মা বলে তখন ডাক দেয় আমি ইকরামুল হোসেন সইতে পারি না আমার মা বলে না হাদিসের মধ্যে আছে চার মাস তার বাবা কোন মানুষ যদি নিজের মার দিকে একবার যদি রহমতের নজরে তাকায় নিজের বাবার দিকে যদি একবার রহমতের নজরে তাকায় দেয় আল্লাহর নবী বললেন ও মা আল্লাহর নবী বলছেন যদি কোন মানুষ যদি রহমতের নজরে তাকায় সঙ্গে সঙ্গে একটা কবুলিয়াত হজের সওয়াব তার আমল নামার মাধ্যমে জমা হইয়া যায় সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মার দিকে বাবার দিকে যদি বারবার যদি তাকাই মায়ার নজরে যদি বারবার তাকাই গো আমরা কি বারবার নিজের মার দিকে তাকাইলে একটা কবুলিয়াত হজের সওয়াব আমরা পাইব নি আল্লাহর নবী বলে হে সাহাবারা তোমরা শুনে নাও জেনে নাও তোমরা জয়বার নিজের মার দিকে বাবার দিকে তাকাইবা কয়বার করে একটা কবুলিয়াত হজের সওয়াব তোমার আমল নামার মাধ্যমে জমা হয়ে যাইবে আমি এই ছোট্ট অবস্থার মধ্যে যখন এই হাদিসটা আমি যখন মিশকাত শরীফের মাধ্যমে পাইলাম মা নাই রে ছোট্ট একটি রুমের মধ্যে চিৎকার দিয়ে বলিল আমার মা এত আদর করতে এত মহব্বত করত আজকে যদি আমার মা থাকতো আমার মার দিকে তাকাইতাম আমার মার দিকে আমি তাকাইতাম মার দিকে তাকাই একবার কইতাম মা গো তুমি আমার মা তাকাইয়া আমি একবার করে বলে একটা রহমত কাতার মানে একটা কবুলিয়াত হজের সওয়াব আমি পাইতাম 3 দিন আগে আমি মুইরা বানিয়ে যখন আমি সভা করতে গেলাম আমার মার কয়বার মুইরা বানিয়ে আমার মায়ের আমার বন্ধুগণ আমার মা বোনেরা কয়বারের পাশে গিয়ে আমি আমার মার কয়বারের পাশে গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলাম দুইটা হাত দিয়ে উঠাইলাম আল্লাহর কাছে দোয়া করলাম রে আমার মা বোনেরা এই যে শুনে একটা হাফিজে কোরআন যদি আপনি দুনিয়ার জমিনে যদি আপনি বানায় যাইতে পারেন আজকে আমার মাদ্রাসার মাধ্যমে পড়াইছে নিজের আতিয়া আমার মাকে আমার নিজের হাত দিয়ে কয়বারের মাধ্যমে আমি শুয়াইছি আমার মার জানাজা আমি নিজে পড়াইছি আজকে যদি তোমার মা তোমার সন্তান যদি থাকে একটা সন্তান কিন্তু কোরআনে হাফিজ তুমি যদি বানায় নিয়ে যেতে পারো দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি তুমি যাইতে পারো তোমার এই হাফিজে কোরআনের সন্তানে তোমার জানাজা করাইবে তোমার কয়বারের মাধ্যমে নামাইবে তারপর কয়বারের মাধ্যমে যখন নামাইবে দুইটা চোখের পানি ঝর ঝর করে পড়তে থাকবে হাফিজে কোরআন যখন নাম অবস্থা মত কইবার চাই আপনারা কোন যে পরে আমার কিন্তু আমার মানে
মজার মধ্যে কিছু পথ কিন্তু আমার উল্টা হয়ে যায় আমি তো যাইতাছি তো ইনশাল্লাহ আমি তো জায়গা যাইতাছি ইনশাল্লাহ কিন্তু অনেক তো মেন কথা কারণ নাই ঠিক আছে গা না আছে ইনশাল্লাহ ও আপনার কয়লা থেকে জেনারেল দিতে সম্মানিত মা বোনেরা আমার কষ্ট হয়ে যায় যখন মার কথা শুনি আপনাদেরকে যখন আমি মা বলে ডাক দেই এই টাইমে আমার পরিচয় ঠান্ডা হয়ে যায় মা খারাপ পাইবেন না আমার মা বোনেরা আমার মার কয়বার যখন আমি জিয়ারত করলাম দুইটা চোখের পানি ঝর ঝর করে আমার পড়া শুরু হয়ে গেল আমার পর্দার আমার মা বোনেরা আমি যখন মাদ্রাসা তার মানে যখন আমার মায়ের জানাজা পড়লাম আল্লাহু আকবার যখন ডাক দেই জানাজার মাধ্যমে দুইটা চোখের পানি ঝর ঝর করে পড়তে শুরু হয়ে গেছে আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলছে কোন সন্তান যদি আল্লাহর তার মানে কোন সন্তান যদি নিজের মার জন্য নিজের বাবার জন্য চোখের পানি ঝর ঝর করে পড়ে নাকের অর্ধেক সীমানার মাধ্যমে আসার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মা এই বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয় এই সন্তান এখন আমার মা বোনেরা এই সন্তান আপনি কলেজে পড়াইবেন কিন্তু বাধা নাই সর্বপ্রথম আপনি আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি তেলাওয়াত করাইতেন আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি পড়াইতেন দুনিয়ার জমিনের মাধ্যমে যারা আল্লাহর কালামুল্লাহ শরীফ যারা তেলাওয়াত করে আল্লাহর কালামুল্লাহ শরীফ যারা মুহাব্বত করে যারা আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা কুরআন কারীম তেলাওয়াত করবে যেরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম নাযিল করছি আবার এই কুরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করব যারা দুনিয়ার জমিনের মধ্যে কুরআনকে যারা তেলাওয়াত করবে এই কুরআনকে যারা মানবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করব আজকে যদি আপনার সন্তান যদি কোরআন পড়নে वाला যদি হয়ে যায় কুরআনুল কারীম তেলাওয়াত করনে वाला যদি আপনার সন্তান যদি হয়ে যায় এই মাদ্রাসার মাধ্যমে হাফিজে কোরআন যদি বনে যায় এই মাদ্রাসার মাধ্যমে একটা হাফিজে কোরআন যদি হয়ে যায় মা আমি নিজের হাতে আমার মাটারে কয়বারের মাধ্যমে দিয়েছি আমার মার জানাজা আমি পড়াইছি আমার মা আমার পর্দার আড়ালের মা গো মা নিজে আমার কয়েকদিন আগে নিজের মার কয়টা জিয়ারত করেছি দুইটা হাত উঠায় বলছি আল্লাহ আমার মার তুমি জান্নাত নসিব কইরা দিও সন্তানের দোয়া কোনদিন ফেরত যায় না সন্তান যখন নিজের মার জন্য বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নেয় বলেন সুবহানাল্লাহ আমার পরদার মা বোনেরা কার মা নাই রে কার বাবা নাই গো আমি দোয়া করব আল্লাহ যেই মা নাই যার বাবা নাই মার জন্য বাবার জন্য যেরকম আমার মা অন্ধকার পাইবার মাধ্যমে শুয়ে গেছে আল্লাহ আমার মার জন্য যেরকম প্রতিদিন দোয়া করি আল্লাহ আমি এই মাদের জন্য আমি দোয়া করে যাইব আল্লাহ এই মাদ্রাসার মাধ্যমে আমার মা বোনেরা মাদ্রাসার মাধ্যমে কি নাই
আমার মা বোনেরা, বাঙ্গা ঘর মাদ্রাসার ছাত্ররা ভালো মতন পড়তে পারে না রে আমার মা বোনেরা। মাদ্রাসার ছাত্ররা রাত্রে 4টার সময় যখন উঠে যায়, শরীরের মধ্যে বাতাস লাগে, শীতে ছুটু ছুটু মাসুম বাচ্চারা কাঁপতে থাকে, এরকম ভাবে কর্কট করে কাঁপতে থাকে। আপনি আর আমি কত 15,000 20,000 টাকার বিছানার মধ্যে শুয়ে শুয়ে রাত্রে 4টার সময় ঘুমিয়ে থাকি রে আমার মা। আর ওইদিকে এই ছোট ছোট মাসুম বাচ্চারা মাদ্রাসার মধ্যে রাত্রে 4টা 3টার সময় উঠিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, বাতাস লাগে শরীরের মাধ্যমে। আজকে যদি মাদ্রাসাটা তোমরা যদি বানায় দিতে পারো, আল্লাহর নবীর মাদ্রাসাটা রে আমার মা বোনেরা, মাদ্রাসাটাকে তুমি যদি বানায় দিতে পারো, ছোট ছোট মাসুম বাচ্চারা বাতাস লাগবে না, মাদ্রাসার মধ্যে সুন্দর মতনে বসে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে রে আমার মা বোনেরা। তুমি বসবার মধ্যে 15,000 20,000 দামের বিছানার মাধ্যমে তুমি ঘুমায়া থাকবা, ওইখানে হাফিজে কুরআনটা কুরআনুল কারীম তেলাওয়াত করবে মাদ্রাসার মাধ্যমে। তুমি শুয়ে শুয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তুমি সওয়াব পাইতে থাকবা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একজন মাকে বাহির করে দে আল্লাহ। সেই মা আমার কথা সঙ্গে সঙ্গে একজন মা হারা মানুষ, ছোট্ট মানুষ, আমার কে এরকম একজন মা আছেন গো, আমার কথা করার সঙ্গে সঙ্গে আমি এই মাটার জন্য দোয়া করব, আল্লাহ তুমি হজ করায়ো, আল্লাহ তোমার কাবা ঘরটাকে তাদের হাত দিয়ে এরকম ভাবে ধরাইয়া দিও আল্লাহ। আল্লাহ তোমার মক্কা বাইতুল্লাহর ভিতরে নিও আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ তোমার হাবিবের রওজা মুবারকটা তুমি দেখাইও। এরকম একজন মা আছেন হজ করবে, আল্লাহর কাছে আমি দোয়া করে দিব। ছোট্ট মানুষ বহুত দূরের থেকে আসছে আমার মা বোনেরা, বহু দূরের থেকে আসছে আমার মা বোনেরা, মুস্তাফির আলাকার মধ্যে আসি গো, আল্লাহর কাছে দোয়া করে দিব আল্লাহ একজন মানুষ আল্লাহ তুমি দাঁড় করায় দাও আল্লাহ। 5,000 টাকা দেওয়ালা একজন মহিলা রে আল্লাহ নবীর মাদ্রাসার মাধ্যমে আল্লাহর কালামুল্লাহ শরীফ তার জন্য আল্লাহর কালামুল্লাহ শরীফ এই মাদ্রাসার মাধ্যমে পড়ানো হবে। একটা মানুষ একটা মহিলা দাঁড়ায় দাও আল্লাহ, হজ করায় আল্লাহ। কোনদিন ক্যান্সার বেমার দিও না আল্লাহ, কোনদিন ডায়াবেটিস বেমার দিও না আল্লাহ, বিভিন্ন ধরনের বেমার থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। একটা মহিলা দাঁড়ায় দাও রে 5,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসাটার মধ্যে দিবা। এটা কি শুনে গাম সাথে শুনতে লাগে এটা দেন এই হলদি শুনে সব। একটা মহিলা দাঁড়ান আল্লাহকে ওয়াস্তে আল্লাহ তোমার হাবিবের মাদ্রাসার মাধ্যমে আল্লাহ 5,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। একটা মানুষ দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ। একটা মহিলাকে দাঁড় করায় দাও 5,000 টাকা দেওয়ার জন্য আসেননি। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায় মায়ের মতো আপন কে গো নাই রে নাই, মায়ের মতো আপন কে গো নাই রে নাই। আমার পর্দার আড়ালের মা তোমরা আমার মা, তোমরা আমার সব, কারণ আমার মা নাই রে। একটা মা দ্বারা 5,000 টাকা দিয়ে দিবা নাই। একটা মানুষ কোন একটা মানুষ করে দেন ইনশাআল্লাহ 5,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসার মাধ্যমে দিব ইনশাআল্লাহ। আমি দোয়া করে যাইবো মা আল্লাহকে ওয়াস্তে দিয়ে দেন, এই পয়সা বেকার যাইবে না। একটা হাফিজে কুরআন যদি মাদ্রাসা থেকে বাহির হয়ে যায়, একটা হাফিজে কুরআন, এই হাফিজে কুরআন আপনাকে থইয়া একা জান্নাতের মাধ্যমে যাবে না, আপনাকে নিয়ে আল্লাহ জান্নাতের মাধ্যমে যাবে। আছে একটা মহিলা আল্লাহকে ওয়াস্তে 5,000 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাও করে দাও লেখালে নকল করে একজন বলছে এখানে বলেছে, একজন বলে এখানে সেলমে বলে আল্লাহু আকবার, এই মারা কে জানি কপাল বলা মা, আমি কবর সঙ্গে সঙ্গে 5,000 টাকা দিবে আল্লাহু আকবার বলেন লিল্লাহি তাকবীর। হ্যালো আপনি আমাকে বলবেন আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ।
নাম বল, স্বামীর নাম বল, স্বপ্ন যাও বল। আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। নাম বাকি সেটা আমরা কই দেন দরকার নেই। আসে না আল্লাহু আকবার। বিরানো সুবহান আলহামদুলিল্লাহ। কি আছে কি আছে আল্লাহু আকবার। হ্যাঁ নাম বলবেন ওইটা ফেস্ট শুনে নাম কইছে না হাবিজউদ্দিনের বউ কসারি গাও মানে নামটা কোনা আচ্ছা নাম বল। হাবিজউদ্দিনের বউ। হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন মা, আমার মা একজন আল্লাহ। আমি এত সময় আলোচনার মাধ্যমে কোরআনে হাফিজে কোরআন বলছে, একটা হাফিজে কোরআন যদি আল্লাহর জান্নাতের মাধ্যমে যায়, এই মাকে ছাড়া আল্লাহর জান্নাতের মাধ্যমে যাইবে না আমার মা। হায় আল্লাহ তাআলা ৫,০০০ টাকা মানে মা স্যার ৫,০০০ টাকা আল্লাহর হাবিবের মাদ্রাসাটার মাধ্যমে দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হজ করে দিও। মা বাবার জীবনে প্রমাণ করে দিও আল্লাহ। যদি মা আছে বাবা আছে হায়াত বাড়ায় দাও। যদি মা নাই বাবা নাই আল্লাহ তার মার কয় বড়টা বাবার কয় বড়টা আল্লাহ তুমি জান্নাতের মাধ্যমে দিয়ে দিও। আমিন কোন আমিন। আরেকটাকে বল। আরেকজন মানুষ ২ নম্বরের মধ্যে ৫,০০০ টাকা দেনেওয়ালা, একজন দিচ্ছেন ৫,০০০ টাকা, ২ নম্বরের মধ্যে ৫,০০০ টাকা দেনেওয়ালা কে আছেন মিলে বাবা? ৫জন মানুষ চাইব ৫,০০০ টাকা ৫,০০০ টাকা করে দিয়ে দিবেন। আসেননি হাজার হাজার মানুষের মাধ্যমে যদি ১০জন মানুষ ৫,০০০ ৫,০০০ এরকম ভাবে যদি আপনার টাকা দিতে পারেন, আল্লাহর নবীর মাদ্রাসার ওইখানে হয়ে যাবে। মাদ্রাসার ছাত্ররা সুন্দর ভাবে পড়তে পারবে। দোয়া করব। আসেননি একজন আল্লাহর বান্দি, আরেকজন ২ নম্বরের মাধ্যমে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একসঙ্গে আল্লাহর জান্নাতের মাধ্যমে থাকার জন্য আসেননি ৫,০০০ টাকা দেওয়ালা আছেন আল্লাহ। আরেকজন মহিলাকে তুমি বাইরে করে দাও ৫,০০০ টাকা দেওয়ালা আল্লাহ। ওই মহিলাটা কোনোদিন ক্যান্সার বেমার দিও না, ডায়াবেটিস বেমার দিও না আল্লাহ। জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। বাড়ির মধ্যে দৌলতের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। বাড়ির মধ্যে যত অসুবিধা আছে আল্লাহ তুমি সুবিধা করে দিও আল্লাহ। আসেনি গো একটা মহিলা মানুষ ৫,০০০ টাকা দেওয়ালা। ৫,০০০ টাকা দাম করবো ভাগ করবে না কত? লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। এটা কোন একটা আওয়াজ কোন সিকুন হয়ে গেছে এটা বাজারে অল্প আগে কি বাজে নেবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আনজুমা খাতুন আল্লাহ তাআলা আমি ৫,০০০ টাকা একটা মানুষকে ইসলামের জন্য সর্বপ্রথম আগে দিয়েছিল। আবার আরেকজন মানুষ আল্লাহ তোমার হাবিবের মাদ্রাসার মাধ্যমে আল্লাহ ৫,০০০ টাকা দিয়ে দিল। আল্লাহ মঞ্জুর করো। ৫,০০০ টাকা দিব, ২০০ টাকা দিছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।